আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাইকয়েনের কী নতুন নিউজ অ্যান্ড আপডেট এখানে বের হয়ে আসছে। তো পাইকয়েনের কী নতুন নিউজ আপডেট আছে সেটা তো দেখে নেবই, আর তার সাথে এখানে দেখুন ইন্টারলিঙ্ক ল্যাব নিয়ে আমি জানি অনেকেই এখানে আপনারা চিন্তিত আছেন। অনেকেই ভাবছেন যে আমার এখানে ইন্টারলিঙ্ক ল্যাবের যে মাইন করা কয়েনগুলো আছে সেগুলো অটোমেটিক কেন এখানে কমে যাচ্ছে। অনেকেই এখানে কমেন্ট করেছেন, অনেকেই আমাকে টেলিগ্রামে এসএমএসও করেছেন যে আমি যেসব মাইন করেছিলাম ইন্টারলিঙ্ক কয়েনগুলোকে, আইটিএলজি টোকনগুলো, সেগুলো আমার অটোমেটিক এখানে কেন কমে যাচ্ছে। যাদের কাছে এখানে 10,000 আইটিএলজি টোকন আছে হয়তো দেখতে পাচ্ছেন তাদের কাছে 9,500 হয়ে গেছে, 9,000 হয়ে গেছে। যাদের কাছে 1 লক্ষ আইটিএলজি টোকন আছে তারা হয়তো দেখতে পাচ্ছেন যে তাদের 90,000 80,000 হয়ে গেছে। তো এই জিনিসটা এখানে কেন হচ্ছে সেটাও আমরা আজকের এই ভিডিওতে এক্সপ্লেইন এখানে করব। কিছু ইন্টারলিঙ্ক ল্যাবেরও কিছু লেটেস্ট কিছু নিউজ অ্যান্ড আপডেট এখানে আছে, সেই সব জিনিসও আমরা আজকের এই ভিডিওতে এখানে বোঝার চেষ্টা করব যে এইসব জিনিসগুলো কেন হচ্ছে। তো ভিডিও শুরু করার আগে ছোটো একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার এখানে দেখুন সবার প্রথমে ওভারঅল 1 মিনিটে আমরা গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা ওভারভিউ এখানে নিয়ে নেব। দেখুন এখানে ইউএসের মার্কেট এখানে বন্ধ আছে, যার ফলে কিন্তু ক্রিপ্টো মার্কেটও এখানে খুব একটা বেশি এখানে পাম্প এখানে হচ্ছে না, ঠিক আছে। গতকালকে আর তার আগের দিন আমরা দেখেছি মোটামুটি ভালো পরিমাণে অল্ট কয়েনগুলো এখানে পাম্প হচ্ছিল, কিন্তু যেহেতু এখানে ইউএসের মার্কেট গতকালকের থেকে বন্ধ আছে, আজকেও বন্ধ আছে, যার ফলে যে বড় বড় যে হোয়েল আছে, বড় বড় যে ট্রেডার আছে, বড় বড় কোম্পানি, ইনস্টিটিউশন, ইটিএফ, তারা কিন্তু এই 2 দিন মার্কেটের মধ্যে নেই। এবার যেহেতু এত বড় বড় কোম্পানিগুলো এই 2 দিন মার্কেটের মধ্যে নেই, তারা কোনো বাই করছে না, যার ফলে এখানে বিটকয়েনও কিন্তু তেমন কোনো এখানে পাম্প হচ্ছে না। আর বিটকয়েন পাম্প না হলে কোনো কয়েনই এখানে পাম্প হবে না। সেটা মানে যদিও বা একদমই মানে কথাটা ঠিক না যে বিটকয়েন পাম্প হলেই সব কয়েন পাম্প হবে। বিটকয়েন পাম্প না হলেও অন্যান্য কয়েন পাম্প হবে, সেক্ষেত্রে বিটকয়েনের ডমিনেন্স অনেক বড় একটা ম্যাটার এখানে করে। তো আমি অত এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টাল দিকে আমি যাচ্ছি না, জাস্ট এটুকুই বলছি যে যেহেতু এখানে বিটকয়েনের এখানে আপনার প্যানিক আছে, তো সেই জন্য এখানে অন্যান্য অল্ট কয়েনও কিন্তু এখন পাম্প এখানে হবে না। কিন্তু কালকে সন্ধ্যের পরে এখানে মার্কেট পাম্প হওয়ারই চান্স এখানে বেশি থাকবে, কারণ কালকে সন্ধ্যের পরের থেকে ইউএসের মার্কেট এখানে ওপেন হয়ে যাবে। কিন্তু যদি আমরা এখানে পাইকয়েনকে দেখি, পাইকয়েন কিন্তু ভালো পরিমাণে একটা স্ট্রং এখানে বুলিশ সেন্টিমেন্ট এখানে দেখাচ্ছে। যদি আমরা পাইকয়েনের চার্টের মধ্যেও এখানে আসি, ঠিক আছে, চার্টের মধ্যেও কিন্তু একটা বুলিশ প্যাটার্ন এখানে পাইকয়েনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি এখানে একটুখানি ভালো এখানে পাম্প হয়েছিল গত পরশু, 2 দিন আগে পাইকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে দেখতে পেরেছিলাম। কিন্তু আপনাদের আমি সেদিন এটাও বলেছিলাম যে যতক্ষণ না পাইকয়েন 0.39 সেন্ট, যতক্ষণ না পাইকয়েন 0.39 সেন্টের ওপরে গিয়ে এখানে আপনার স্টেবল এখানে হচ্ছে, যতক্ষণ না 0.39 এটাকে ব্রেক করে উপরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পাইকয়েন এখানে আপনার একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। এবার পাইকয়েনকে এখানে আপনার ভালো জায়গাতে যেতে হলে, মানে এটা ডাউন ট্রেন্ডটাকে এখানে আপনার ক্যান্সেল করে আপ ট্রেন্ডে যেতে হলে 0.39 সেন্ট এটাকে ব্রেক করে কিন্তু উপরে গিয়ে স্টেবল এখানে হতেই লাগবে, ঠিক আছে। তো যদিও বা এখানে তেমন কোনো এখানে ডাম্প হচ্ছে না পাইকয়েনের মধ্যে, কারণ অনেক কিছু নিউজ এখানে বের হয়ে আসছে পাইকয়েনের। যেমন হচ্ছে পাইকয়েনের যে ফাউন্ডার আছে সে সিঙ্গাপুরের টোকন 2049, সেটা অনেক বড় একটা ক্রিপ্টো ইভেন্ট হবে, সেখানে যাবে, ওটার একটা হাইপ এখানে মার্কেটের মধ্যে আসছে, যার ফলে পাইকয়েন এখানে পাম্প হচ্ছে, ডাম্প হচ্ছে না। তারপরে পাইকয়েনের এখানে আপনার প্রোটোকল ভার্সন এখানে 3 এখানে আপডেট এখানে করেছে, আর সেখানে আপনার অনেক নতুন নতুন জিনিস এখানে নিয়ে আসছে পাইকয়েন, এটার ফলেও মার্কেটের মধ্যে একটু পাম্প হচ্ছে, পাইকয়েনের মধ্যে একটা বুলিশ সেন্টিমেন্ট এখানে দেখতে পাচ্ছি। আবার তারপরে পাইকয়েনের যে পায়োনির যারা এখানে আছেন তাদের এখানে কেওয়াইসি ভালো পরিমাণে এখানে আপনার সলভ হচ্ছে, কেওয়াইসিগুলো কমপ্লিট হচ্ছে। তারপরে মাইগ্রেশন এখানে অলরেডি 12 মিলিয়ন প্লাস এখানে মাইগ্রেশন অ্যাকাউন্ট এখানে হয়ে গেছে। তো এই সমস্ত কিছু পজিটিভ নিউজ এখানে আছে মার্কেটের মধ্যে, যার ফলে এখানে পাইকয়েনের মধ্যে তেমন কোনো ডাম্প এখানে হচ্ছে না। যদিও এখানে অন্যান্য কয়েন কিন্তু এখানে ভালো পরিমাণে ডাম্প হচ্ছে, কিন্তু পাইকয়েন কিন্তু সেরকম এখানে ডাম্প হচ্ছে না, কারণ পাইকয়েনের জন্য অনেক বড় বড় এখানে নিউজ কিছু এখানে বের হয়ে আসছে। আর যখন এখানে কয়েকদিন পরেই সিঙ্গাপুরের মধ্যে অনেক বড় একটা ক্রিপ্টো ইভেন্ট হবে, সেখানে যখন এখানে পাইকয়েনের ফাউন্ডার এখানে যাবে, ঠিক আছে, তো সেখানে কি কি স্পিচ দেয় তারও একটা হাইপের ক্রিয়েট এখানে মার্কেটের মধ্যে আপাতত এখানে হচ্ছে। তো যার ফলে পাইকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প কিংবা এখানে একটা বুলিশ সেন্টিমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার যদি আমরা দেখে নিই যে ইন্টারলিঙ্ক ল্যাবের কী নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে। দেখুন ইন্টারলিঙ্ক ল্যাবের আপনারা হয়তো এটা জানতে চাইবেন যে পৃথিবীর মধ্যে কোন দেশে সবথেকে বেশি ইন্টারলিঙ্ক ল্যাব এখানে ইউজ করা হয়। দেখুন, ডু ইউ নো দ্যাট ইন্দোনেশিয়া ইউজ টু ডমিনেট বোথ দ্য নাম্বার অফ ইউজার অ্যান্ড নাম্বার অফ অ্যাক্টিভ ইউজার এ ফিউ মান্থ অ্যাগো। এখানে ইন্দোনেশিয়া যে আছে 1 মাস আগেই ইন্দোনেশিয়ার মধ্যে সবথেকে বেশি এখানে ইন্টারলিঙ্ক ল্যাবের ইউজার এখানে সবথেকে বেশি ছিল, এমনকি ইউজারও সবথেকে বেশি ছিল, আবার অ্যাক্টিভ ইউজারও সবথেকে বেশি ছিল। নাও উই হ্যাভ অ্যানাদার কান্ট্রি লিডিং দ্য বোর্ড, হোয়াট কান্ট্রি ইজ ইট? এখন মানে এটাই বলছে তারা যে এখন ইন্দোনেশিয়া 1 নম্বরে নেই, কিন্তু এখন ইন্দোনেশিয়ার জায়গাটা অন্য একটা দেশ এখানে নিয়ে নিয়েছে। তো সেটা কোন দেশ সেটা কিন্তু এখনও পর্যন্ত তারা এখানে বলেনি। এটা বললেই কিন্তু আমি এখানে পোস্ট করে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে। আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা এখানে আপডেট
এগুলো দিয়েই থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক এখানে পেয়ে যাবেন। এবার দেখা যাক যে নেক্সট এখানে কোন দেশ সব থেকে বেশি এখানে ইন্টেললিঙ্ক ল্যাবের এখানে ইউজ করে। অনেকেই বলছে যে এটা কি নাইজেরিয়া নাকি ফিলিপিন না ভিয়েতনাম। তো দেখা যাক, তারা অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত নিউজ এখানে আসেনি, অফিসিয়ালিভাবে তারা এখানে কী বলে সেটা হচ্ছে দেখার। এবার যদি নেক্সট আপডেট এখানে আসি আপনার ইন্টেললিঙ্ক ল্যাবের, এখানে দেখুন তারা একটা নতুন ফিচার এখনও পর্যন্ত সবার জন্য এটা নিয়ে আসেনি, যেটা হচ্ছে আপনার গ্রুপ মাইনিং। এখানে দেখুন লেখা আছে গ্রুপ মাইনিং উইল বি লাইভ ইন দ্য নেক্সট ভার্সন। এর পরের যে এখানে ভার্সন আসবে সেখানে আপনার গ্রুপ মাইনিংটাকে তারা লাইভ করে দেবে। এখানে কী হবে, ম্যানি অফ ইউ হ্যাভ বিন আস্কিং অ্যাবাউট দ্য প্রোগ্রেস অফ ITLX অ্যান্ড ইন্টেললিঙ্ক ওয়ালেট ইন দ্য Q4 রোডম্যাপ রিক্যাপ। আই ডিড নট ডাইভ ডিপ ইন্টু দিস টু, সো হিয়ার্স দ্য আপডেট। এখানে যে এই যে দুটো আপডেট এখানে আছে, এই দুটো আপডেট নিয়ে এখানে আপনার ডিটেলস এখানে বলেছে ইন্টেললিঙ্ক ল্যাবের ফাউন্ডার যে আছে তারা এখানে কী কী ফিচার এখানে নিয়ে আসবে ভবিষ্যতে। স্পট ট্রেডিং, তারপরে পারপেচুয়াল ট্রেডিং মানে ফিউচার ট্রেডিং, মাল্টি চেন ব্রিজ, QR ক্রিপ্টো পেমেন্ট, ক্রিপ্টোতে আপনার যে পেমেন্ট হয় সেই সব জিনিসগুলো এখানে নিয়ে আসবে। তো এগুলো তো গেল অন্য কথা। এবার ব্যাপার হচ্ছে যে ইন্টেললিঙ্ক ল্যাবের মধ্যে কয়েনগুলো ধীরে ধীরে কেন কমে যাচ্ছে। দেখুন, এই প্রবলেমটা শুধু আপনার একার সাথে এখানে হচ্ছে না, আমারও এখানে আজকে আমি মোটামুটি দেখি, গতকালকে দেখলাম যে আমার মোটামুটি 5-7 হাজার এখানে কয়েন এখানে মাইনাস হয়ে গেছে, বার্ন হয়ে গেছে। তারপরে আজকে এখানে দেখলাম 20,000-এর মতো কয়েন এখানে বার্ন এখানে হয়ে গেছে। তো আমিও এখানে অ্যাকচুয়ালি তারপরে আমিও রিসার্চ করে দেখলাম, ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে কারণটা কি। এখানে দেখুন, আমি আপনাকে সিম্পলি এখানে বলে দিচ্ছি যে কেন এখানে কয়েনগুলো এখানে বার্ন হচ্ছে। দেখুন, আপনি মনে করুন এই কয়েন বার্ন হওয়ার দুটো রিজন আছে। একটা হচ্ছে ডাইরেক্ট রিজন। ডাইরেক্ট রিজনটা কি? ডাইরেক্ট রিজনটা হচ্ছে মনে করুন আপনি এখানে ইন্টেললিঙ্ক ল্যাবের মধ্যে কাজ করছেন, আপনি কাউকে রেফার টেফার কোনো কিছু করেননি, আপনি একাই কাজ করছেন। হয়তো আপনি 3-4 দিন এখানে অ্যাক্টিভ ছিলেন না বা 4-5 দিন অ্যাক্টিভ ছিলেন না, তারপরে হঠাৎ করে একদিন এসে মাইন করলেন, আবারও 4-5 দিন অ্যাক্টিভ ছিলেন না। তো আপনি যদি এই জিনিসটা করে থাকেন তাহলে এখানে হয়তো আপনার বার্ন হচ্ছে। সেক্ষেত্রে আপনার হয়তো কয়েকশো, 100, 200, 300 এরকম কয়েন হয়তো বার্ন করতে পারে। এবার 2 নম্বর কাদের এখানে বার্ন হচ্ছে? যারা এখানে রেফার এখানে করছে। মনে করুন আপনি এখানে 100 জনকে রেফার করেছেন আপনি, এবার সেই 100 জনের মধ্যে তাদের যে আপনার যে রেফার আর্নিংটা, ঠিক আছে, সেটা তো আপনি পেয়ে গেছেন। এবার শুধু আপনি পাননি, আপনার আন্ডারে যে জয়েন হয়েছে সেও হয়তো এখানে মেবি কিছু কয়েন এখানে ফ্রিতে এখানে পেয়েছে। তো আপনাদের দুজনেরই এখানে প্রফিট হয়েছে। যেরকমটা আমি সবসময় বলি, যেহেতু আপনি জয়েন করবেন তাহলে আমাদের লিঙ্কের থেকে জয়েন করতে পারেন, আমাদের রেফার কোড ইউজ করবেন, তাহলে 500 থেকে 1000টা ITL যে টোকন আপনিও ফ্রিতে পেয়ে যাবেন। আর আমাদের একটা বড় সার্কেল আছে আপনার মাইন করার, 400 থেকে 500 জনের মতো ইউজার আছে, আমাদের সার্কেলে আপনি অ্যাড হয়ে যাবেন। এবার সেটা তো গেলো অন্য কথা। যারা এখনও পর্যন্ত জয়েন হননি এটা তাদের জন্য, এখনও কাজ শুরু না করলে কিন্তু অবশ্যই কাজ শুরু করে দেবেন। এই যে আপনার বার্ন হচ্ছে এটাও কিন্তু আমাদের ভালোর জন্যই এখানে বার্ন হচ্ছে, এই প্রজেক্টের জন্যই কিন্তু বার্ন হচ্ছে। আপনি একটু পরেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি। এবার যেমন ধরুন আপনি হয়তো 100 জনকে রেফার করেছেন, এবার মনে করুন তারা কয়েকদিন এখানে কাজ করলো, তারপরে এখানে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আপনারও ওখান থেকে আপনার কিছু কিছু এখানে আপনার মাইনাস এখানে হতে থাকবে। এরকম না যে আপনার আর্নিংগুলো এখানে বার্ন হচ্ছে, আপনারটা এখানে বাড়ানো হচ্ছে না, আপনি যাদেরকে রেফার করেছেন তাদেরটা এখানে বাড়ানো হচ্ছে। এবার যেহেতু তাদেরটা এখানে বাড়ানো হচ্ছে, তো সেজন্য তাদের থেকে আপনি যতটুকু আর্ন এখানে করতে পেরেছেন ইন্টারলিঙ্ক কয়েন, সেটাও কিছুটা অংশ এখানে বার্ন এখানে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। এবার এই জন্য আপনাকে কী করতে লাগবে, যারা আপনার আন্ডারে এখানে জয়েন হয়েছে তাদেরকে বলবেন যে প্রতিনিয়ত নিয়মিত এখানে আপনার মাইনিং এখানে করতে, ঠিক আছে। আর আমিও আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই এখানে আপনার ইনঅ্যাক্টিভ এখানে আছে, তারা এখানে আপনার আফসোস করবে আজ থেকে 6 মাস 1 বছর পরে, তারা ঠিক এখানে আফসোস করবে যখন এখানে এই প্রজেক্টটাও পাই নেটওয়ার্কের মতো একটা জায়গাতে এখানে চলে যাবে, এমনকি তার থেকেও ভালো একটা জায়গাতে চলে যাবে। কারণ দেখুন, বার্নিং মেকানিজমটা যে নিয়ে এসেছে এটা কিন্তু আপনার সাপ্লাইটাকে কমাবে, আর সাপ্লাইটাকে কমালে কিন্তু অনেক বিশাল বড় একটা আপনার ডিমান্ড এখানে বাড়বে। যেমন দেখুন পাইকয়েনের আজকের থেকে 3-4 বছর আগেও যারা এখানে পাইকয়েনকে মাইন করেছিল তারা কিন্তু জানেই না যে পাইকয়েন এখানে লিস্ট হয়ে গেছে। অনেকেই জানে না, অনেকেই হয়তো 3 মাস মাইন করে কাজ করা ছেড়ে দিয়েছে। এবার কোনো আইডিতে মনে করুন কোনো অ্যাকাউন্টে 100টা, 200টা, 500টা, 1000টা করে পাইকয়েনও তাদের ওখানে আছে। তারা না KYC করেছে, না কিছু করেছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো সেই সব কয়েনগুলো তো এমনি পড়ে আছে না, সেটা তো সাপ্লাইয়ের মধ্যে অ্যাড হয়ে আছে। এবার সেটাকে যদি বার্ন করে দিত পাইকয়েনের টিমের থেকে, তাহলে কিন্তু সাপ্লাইটা কমতো, ডিমান্ড বাড়তো। কিন্তু এরা তারা এখানে করছে না, কিন্তু ইন্টারলিঙ্ক ল্যাব এই জিনিসটা এখানে করছে, যার ফলে এই কয়েনের দামটাও কিন্তু এখানে বাড়বে। তো এখানে আপনার এখানে প্যানিক করার মতো কোনো কিছু প্রয়োজন নেই। যেরকমটা মাইন করছিলেন সেরকম করে এখানে মাইন এখানে করতে থাকুন, ঠিক আছে। এখানে যখন এখানে লিস্ট হবে তখন দেখবেন ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারবেন। যদি আপনারা পাইকয়েনকে মিস করে থাকেন তাহলে এটাকে কিন্তু ভুল করেও এখানে মিস করবেন না। সব ধরনের লিঙ্ক ডেসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা পাইকয়েন রিলেটেড, ইন্টারলিঙ্ক ল্যাব রিলেটেড এইসব ভিডিও আমরা আপলোড এখানে করে থাকি। এরকম ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।